শিক্ষা সবার মৌলিক অধিকার। এই বাস্তবতাকে সামনে এনে নতুন ইতিহাস গড়েছে রংপুর বিভাগ। প্রথমবারের মতো একসঙ্গে ১৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তৈরি করেছেন এক অনন্য দৃষ্টান্ত। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আর আমরা যেখানেই যাই না কেন, আমাদের প্রথম প্রশ্নটাই আমাদের মানুষ করে, আপনি কতটুকু পড়াশোনা করেছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগের আঞ্চলিক ৯টি কেন্দ্রে মোট ১,১৩২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ১৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। এই কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫৯ জন। পরীক্ষার্থী মুসাম্মদ আনোয়ারা ইসলাম রানী বলেন, এটি শুধু একটি পরীক্ষা নয়, তাদের অস্তিত্বের স্বীকৃতি। যেহেতু আমাদের সমাজের আমাদের এই তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মেয়েরা পড়াশোনা থেকে বঞ্চিত হয়েছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা, পারিবারিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, পড়াশোনা করার সুযোগ পায়নি। আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রস্তাব পাই যে আমাদের জন্য ৬০% খরচ মওকুফ করা হবে। এই প্রস্তাবে আমরা এগিয়ে আসি। আমার প্রায় ২৮ জন সদস্যকে এবার এসএসসি ব্যাচে ভর্তি করতে সক্ষম হই। অন্য পরীক্ষার্থীরাও জানান, সরকারের দেওয়া সুযোগ কাজে লাগিয়ে তারা পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী। ভালো কিছু করতে গেলে, কোথাও চাকরি করতে গেলে, কর্ম করতে গেলে লেখাপড়ার আপনি কি পাস, এই প্রশ্নটা করা হয়। কিন্তু আসলে আমরা তো ছোট থেকে দেখা যাচ্ছে বাবা মা ছাড়াই বড় হয়েছে। অনেকে লেখাপড়া তেমন করতে পারি নাই, অনেকে প্রাইমারি পর্যন্ত পড়ছে বা অনেকে যায়নি। তা আমি মনে করি যে সমাজের কাজে, দেশের কাজে, দেশ গড়তে গেলে, সমাজের ভালো কাজ করতে গেলে আসলে শিক্ষা থাকার দরকার। তা আমরা সুযোগ পেয়েছি, সুশিক্ষায় শিক্ষিত হব বা লেখাপড়া করে, যেমন আমরা হিজড়ারা যেটা করে ভিক্ষা পেশা যেটা বলা হয়, তা আসলে এখান থেকে বেড়াতে গেলে কিছু কর্ম করতে হবে। আর কর্ম করতে গেলে কিন্তু শিক্ষার প্রয়োজন আছে। পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মুহাম্মদ মাহেদুল আলম বলেন, একসঙ্গে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর অংশগ্রহণ ব্যতিক্রমী ঘটনা। তারা যেন স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে কোনো ধরনের সংকোচ ছাড়াই পরীক্ষা দিতে পারেন, সেটি নিশ্চিত করা হয়েছে। পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি প্রোগ্রামের বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষ হয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৪ জন, তার মধ্যে উপস্থিত হয়েছে ৬১ জন। এর মধ্যে থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী ছিল ১৮ জন। তা বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার্থী আছে ৪৫ জন। তা সকালবেলা যে পরীক্ষা অনুষ্ঠিত হলো, এখানে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা পরীক্ষা দিল, এনাদেরকে আমাদেরকে শিক্ষা দান করে বা তারা যে পড়াশোনার জন্য উৎসাহী হয়ে এখানে অংশগ্রহণ করতে আসছে, এতে আমরা খুশি। রংপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মোহাম্মদ ফজলে নিজামী জানান, তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা যাতে কোনো বৈষম্যের শিকার না হন, সেজন্য সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল ভিত্তিক এসএসসি প্রোগ্রামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা চালু করা হয়েছে। তাদের কোর্স ফির ৬০% মওকুফ করা হয়েছে, যা শিক্ষার সুযোগ আরও সহজ করেছে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।